আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের মুবারকবাদ। তো আজকে রমজানের সেহরির জন্য আমি রান্না করব কবুতর। তো এখানে মোট 8টা কবুতর আছে। এই কবুতরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, হালকাভাবে ধুয়ে নিচ্ছি। এটা ফ্রিজের মধ্যে ছিল, এখন এটাকে কেটে নিব। তবে 8টা সব নিব না, আমি 3টা কবুতর নিছি। দেখেন 3টা কবুতর আমি কেটে নিছি। এখন কাটার পরে আবার ভালো মতো ধুয়ে নিতে হবে। কবুতরের মধ্যে কিন্তু ছোট ছোট পশম আছে, এগুলা খুব ভালো মতো মনোযোগ সহকারে পরিষ্কার করতে হয়। কারণ এগুলা পরিষ্কার করা, কবুতর পরিষ্কার করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু পরিবারের সুখের জন্য বা মুখে হাসি ফোটানোর জন্য, সবার পছন্দের জিনিস যদি খাওয়াইতে হয়, তাহলে নিজেকে একটু গৃহিণীকে একটু কষ্ট করতেই হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো অনেক কষ্ট করে কবুতরটা আমি বেছে নিছি। তো হাঁড়িতে দিয়ে দিছি পেঁয়াজের পেস্ট এবং দিয়ে দিছি তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আগে দিয়েছিলাম পেঁয়াজের কুচি, সরি বলার মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। পেঁয়াজের কুচি এবং পেঁয়াজের পেস্ট দুইটাই দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজের কুচিটা, তারপরে পেঁয়াজের পেস্টটা। তো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, কারণ এই পানির মধ্যে দিয়ে দিব মশলা। তো আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার দিলাম। এবার দিয়ে দিব মরিচের পাউডার, 1/2 চামচের চেয়ে বেশি মরিচের পাউডার। কারণ যে পরিমাণ হলুদ দিব তার চেয়ে একটু বেশি করে মরিচ দিতে হবে পরিমাপে। তো কবুতরের মাংস যদি এইভাবে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেকটা মজা হয়। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট, 1/2 চামচের মধ্যে একটু বেশি, 1/2 চামচের চেয়ে একটু বেশি আদার পেস্ট। রসুনের পেস্ট সম পরিমাণে দিছি। এবার দিব সরিষার পেস্ট। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয় নাই। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। এবার দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলা। এটা পরিমাপ করে দিয়ে দিতে হবে। লবণ। এবার দিয়ে দিচ্ছি মাংস, কবুতরের মাংস। 3টা কবুতর পুরোপুরি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তবে তার আগে, ঢাকনা দেওয়ার আগে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিব। তো ঢাকনাটা নামিয়ে দিয়ে দিব। এখানে একটা পাকা টমেটো আছে আর কিছু মটরশুঁটি আছে। তো ঢাকনা নামিয়ে নিচ্ছি। তো দেখেন, একটু নাড়া দিয়ে দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো এবং মটরশুঁটি। টমেটোটা আসলে মশলা হিসাবে দেওয়া। টমেটোটা দেওয়ার তরকারিটা একটু ঝোলটা আর কি ঘন হবে, খেতেও একটা অন্যরকম স্বাদ লাগবে। তো ঢাকনা দিয়ে দিছি। তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আবার দেখেন, দেখছেন ঘন কেমন হয়ে গেছে। কষানো হয়ে গেছে। উপরে কবুতরের মাংসের উপরে তেল ভেসে উঠছে, এতেই বোঝা যাচ্ছে যে মাংসটা কষানো হয়ে গেছে। তো আজকে সেহরিতে ভাত একটু বেশিই খাওয়া হবে। এরকম মজাদার তরকারি থাকলে তো ভাত একটু বেশিই খাওয়া হয়। তো দিয়ে দিচ্ছি ঝোল, এটাই ফাইনাল ঝোল। তো এখন এই ঝোলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখেন প্রায় হয়ে আসছে তরকারিটা। তো সেহরির জন্য কিন্তু একদম উপযুক্ত, পারফেক্ট একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া।
তো কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিব, ঢাকনা দিয়ে দেব কিছু সময়ের জন্য। তো ঢাকনাটা নামিয়ে নিব, ঢাকনাটা নামিয়ে আমি চুলাটা অফ করে দিব। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেলটা সবাইকে ধন্যবাদ। দেখেন তরকারিটা এখন দেখতে কতটা ভালো লাগতেছে। চুলাটা অফ করে দিছি। তো আমি তরকারিটা একটা ডিশের মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো দেখেন তরকারিটা হয়ে গেছে, দেখতে যত সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে। তো সকলের রমজানগুলো হাসি খুশি এবং পবিত্রতার সহিত পালিত হোক এই দোয়া করি। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।